তরুণ বয়সে সিচাং অঞ্চলে পশুপালক হিসেবে কাজ করতেন সোনম ওয়াংড্রাক। বড় হয়ে তিনিই হন লাসা নিংছি রেলপথের প্রথম ট্রেন চালক। বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা রেলপথটি ৪.৫ বছর আগে চালু হলে উদ্বোধনী ট্রেনটি তিনিই চালান। এখন চায়না রেলওয়ে ছিংচাং গ্রুপের গোলমুদ লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ শাখায় ট্রেন চালক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সোনাম। ৪৩৫ কিলোমিটার দীর্ঘ লাসা নিংইংছি রেলপথটি সিচাংয়ের প্রথম বৈদ্যুতিক রেল লাইন, যা আঞ্চলিক রাজধানীকে চীনের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। সোনম আজও সেই ঐতিহাসিক দিনের কথা মনে করেন। আমাদের পরিচালক এসে জিজ্ঞেস করেছিলেন নতুন রেলপথের প্রথম ট্রেনটি চালাতে চাই কিনা। উদ্বোধনী ট্রেনের চালক হওয়ার সুযোগ পেয়ে আমি একই সঙ্গে উচ্ছ্বাসিত ও গর্বিত হয়েছিলাম। ২০২১ সালের ২৫ জুন লাসা নিংছি রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর মাধ্যমে ফুসিং উচ্চগতির বুলেট ট্রেন চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও পৌরসভায় পৌঁছে যায়। বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক রেললাইনের সাফল্য এবং এটি মানুষের জীবনে যে পরিবর্তন এনেছে তা সরাসরি প্রত্যক্ষ করেছেন সোনাম। লোরং কাউন্টি ছামডোর এক দূরবর্তী কৃষক পশুপালক পরিবারে বেড়ে ওঠেন সোনাম। তখন ঘোড়া ছিল পরিবহনের একমাত্র মাধ্যম। শৈশবের ট্রেন ছিল তার কাছে এক অজানা রহস্য। জুনিয়র হাই স্কুলে পড়াকালীন ক্লাসে যখন চিংহাই সিচাং রেলপথ সম্পর্কে শেখানো হচ্ছিল, তখনই প্রথম জানেন ট্রেন সম্পর্কে। তখন জিজ্ঞেস করেছিলাম ট্রেন আসলে কেমন। শিক্ষক বলেছিলেন এটি ঘোড়ার চেয়ে অনেক দ্রুত চলে। আমি মনে মনে ভাবতাম একদিন যদি ট্রেন চালক হতে পারতাম। এই স্বপ্নই তাকে রেলওয়ে স্কুল থেকে শুরু করে ট্রেন চালকের আসনে পৌঁছে দেয়। ২০১২ সালে তিনি ছিংহাই সিচাং রেলপথে ডিজেল লোকোমোটিভ চালক হন। পরে ফুসিং হাই স্পিড ট্রেনও চালাতে শুরু করেন। লাসা নিংচি রেলপথ ৫৩৫ কিলোমিটার বিস্তৃত এবং এটি ইয়ালুং চাংবু নদী অতিক্রম করে। নির্মাতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। সোনমের গল্প মনে করিয়ে দেয়, স্বপ্ন বড় হলে আর প্রচেষ্টা অব্যাহত থাকলে দারিদ্র্য বা বাধা জীবনে পথ আটকে রাখতে পারে না। মানুষ পৌঁছে যায় নতুন এক উচ্চতায়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।